ইনাফ মানে হচ্ছে যথেষ্ট এবং টু শব্দটি আমরা অতিরিক্ত বুঝাতে ব্যবহার করতে পারি। এনাফ এর ক্ষেত্রে আমরা যদি এনাফ এর পর একটি নাউন নিয়ে আসি, তাহলে আমরা বলতে পারি we have enough food for iftar। তার মানে আমাদের ইফতারের জন্য যথেষ্ট খাবার আছে। তো এনাফ বলে কোনো নাউন যদি আমরা বলি, তার মানে সেই নাউনটি বা সেই বস্তুটি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে, বা যেটাই বলতে চাই আমরা। তারপর স তো যদি আমরা নাউন বলি সেটা সাধারণত এনাফ এর পরে হয়। আর যদি আমরা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব নিয়ে আসি, সেটি এনাফ এর আগে হবে। যেমন হি ইজ ওল্ড ইনাফ টু লিড প্রেয়ার। সে নামাজ পড়ানোর জন্য যথেষ্ট বড়। ওল্ড এনাফ, বিগ এনাফ, স্মল এনাফ। তারপর এরকম আমরা যেকোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বলে তারপর এনাফ বলতে পারি। অর্থাৎ নাউনের পূর্বে আসবে এনাফ এবং অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ক্ষেত্রে তার পরে আসবে। টু এর সাথে আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যুক্ত করতে পারি, যেমন শি ইজ টু টায়ার্ড টু প্রে। সে নামাজ পড়ার জন্য অতিরিক্ত ক্লান্ত। সে এতই ক্লান্ত যে নামাজ পড়তে পারছে না। তো এখানে আমরা টু যে শব্দটা সেটা আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পূর্বে নিয়ে আসব। তারপর too much বা too many বলেও আমরা কোনো নাউন নিয়ে আসতে পারি। অর্থাৎ এটিও নাউনের পূর্বে বসবে। He has too many books to carry। ক্যারি করার বা বহন করার জন্য তার কাছে অতিরিক্ত খুব বেশি বই রয়েছে। যে কারণে সে ক্যারি করতে পারছে না। He has too many books to carry। There is too much noise in the mosque। তো খুব বেশি শোরগোল হচ্ছে বা শব্দ হচ্ছে। এই ধরনের সিচুয়েশন আমরা এভাবে বলতে পারি too much। তো কোনো প্রবলেম বা লিমিটেশন বোঝাতে আমরা টু ব্যবহার করতে পারি। তো আমরা কিছু প্যাটার্ন দেখি অ্যাডজেক্টিভ এর পরে এনাফ, যেমন হি ইজ কাইন্ড ইনাফ টু হেল্প। তারপর ইনাফ প্লাস নাউন, উই হ্যাভ ইনাফ টাইম বিফোর মাগরিব। টু প্লাস অ্যাডজেক্টিভ, শি ইজ টু বিজি টু অ্যাটেন্ড। টু মাচ মেনি নাউন, there are too many people in the mosque। জায়গা হচ্ছে না এরকম। আরো কিছু এক্সাম্পল দেখি আমরা। He is strong enough to fast during Ramadan। She is too weak to stand for prayer। We have enough dates for iftar। It's too late to pray in congregation। তো এখানে আমরা ইনাফ স্ট্রং না বলে স্ট্রং ইনাফ বলবো। অ্যাডজেক্টিভ হলে সেটা আগে আসবে। টু মেনি বলতে হবে, টু মাচ যদি আমরা খুব বেশি কিছু বোঝাই। টু মাচ যেহেতু আমরা কাউন্ট করতে পারি, সেক্ষেত্রে আমরা টু মেনি বলি। কাউন্ট করতে না পারলে টু মাচ ফুড এরকম বলতে পারি। আর এখানে যেহেতু এটা টায়ার্ড, সো টু টায়ার্ড, শি ইজ টু টায়ার্ড। She is too tired to pray। We have enough water for wudu। He is not too old to lead prayer। There are too many students in the class। It's too late to join the congregation।